দিল্লির একমাত্র ইন্টারন্যাশনাল লাউঞ্জ ছিল এনকালম লাউঞ্জ। চেক ইন ইমিগ্রেশনের সব কাজ শেষ করে আমরা এনকাম লাউঞ্জে চলে আসলাম। লম্বা একটা লাইনের মধ্যে পড়তে হয়েছে, তারপর ভেতরে ঢুকলাম। এনকালমের ডোমেস্টিক লাউঞ্জটাও ভালো ছিল, কিন্তু ইন্টারন্যাশনাল লাউঞ্জটা কিন্তু আরও অনেক বেশি ভালো ছিল। খুব বড় সড়ো আর খোলামেলা ছিল। পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমাদের ফ্লাইট ছিল 5টার পর, তো আমাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় ছিল। প্রথমে ডেজার্ট সেকশনে চলে আসলাম। এখানে পায়েস, পেস্ট্রি, কেক, আরও কিছু আনকমন টাইপসের ডেজার্ট ছিল। আর এখানে এই জিনিসটাকে আপনারা কি বলেন? আমরা তো আঙুলি বলি। সাথে সুজির হালুয়া, বরফি এগুলোও ছিল। আইটেম কম, কিন্তু যেটুকুই ছিল অনেক লোভনীয় ছিল। এই সেকশনে ওরা পাও ভাজিটা সার্ভ করছিল, তো আমরা এটা ট্রাই করিনি, তাই টেস্টটা কেমন ছিল বলতে পারি না। আর সাদা ভাত ছিল, একটা চিকেনের আইটেম ছিল। চিকেনটা হারিয়ালি স্টাইলে রান্না করা ছিল, আর সাথে ছিল সবজি। আর এদের সব জায়গায় পনিরের একটা আইটেম থাকবেই, মাস্ট বি। আর পাস্তারও একটা দুটো আইটেম ছিল। তবে এদের এখানকার সবচেয়ে বেস্ট লেগেছে আমার কাছে পাপড়ি চাটের আইটেমটা। এটা নিজেই তৈরি করে নিতে হয়, কিন্তু বানানোর পর অনেক মজা লেগেছে আমার কাছে। সালাদ সেকশনে অনেক টাইপসের সালাদ ছিল, আচার ছিল। তো এগুলো তো খাবো না, ওই জন্য জানিও না টেস্ট কেমন। ভাত, রুটি, পাস্তা এই জিনিসগুলো নিয়েছিলাম। আর ডেজার্টে নিয়েছিলাম কেক, ফিরনি, পায়েস, যা ছিল সবই আসলে নিয়েছি। এরপর লাস্টে আমি একটু কফি খেয়ে নিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি খেয়ালই করিনি এখানে চায়ের একটা সেকশন ছিল। হওয়ার পর যখন খুব আফসোস করছিলাম, তখন ফুয়াদ আমাকে বলল যে চায়ের সেকশন ছিল। কাল লাউঞ্জটা আমার কাছে এভারেজ লেগেছে, আপনারা চাইলে এখানে যেতে পারেন।